হজযাত্রার 10ম দিনেও কাটেনি হজযাত্রীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা। সৌদি সরকারের ভিসার মেয়াদ শেষ হলেও কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এখনও ভিসা পাননি ৩,৫০০ মুসল্লি। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাব। আর এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও রোববারের মধ্যে সকলের হজযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পবিত্র হজ উপলক্ষে হাজিদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে। হজ যাত্রার 10ম দিনেও আল্লাহর ঘরে হাজিরা দিতে যাওয়া বান্দাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। কেউ এসেছে পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবা ঘরের পথ ধরেছে জীবন সঙ্গীর হাত ধরে। চাওয়া একটাই, মহান স্রষ্টার সন্তুষ্টি। ইনশাআল্লাহ তাআলা আমরা কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে আসছে। আশা করি আমাদের যাত্রা শুভ হবে। আর আমাদের ব্যবস্থাপনা তো ইনশাআল্লাহ দেখতেছি খুব সুন্দর, সব কিছুই সুন্দর সুন্দর। তারা যেন আমাদের দোয়া করে, আমাদের হজে গিয়ে সুস্থ শরীরে সুন্দরভাবে হজের সমস্ত কার্যক্রম করতে পারি। সৌদি সরকারের ভিসার মেয়াদ শেষ হলেও এখনো ভিসা পায়নি ৩,৫০০ মুসল্লি। এজন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকে। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার কথা জানান হাব সভাপতি। এই এজেন্সিগুলির সৌদি আরবে যে টাকা ট্রান্সফার করে রাখার কথা, সৌদি অংশের টাকা ট্রান্সফার করা আছে, তার মানে সৌদি অংশের আর আমাদের কোনো আর্থিক কোনো সমস্যা নাই। আর বাংলাদেশ অংশে টিকিটের টাকা ব্যাংকের কাছে জমা আছে। সো এগুলি নিয়ে আমরা শঙ্কার কোনো কারণ দেখছি না। কালকের হাবের বৈঠকের পরে এই এজেন্সিগুলির সাথে আমার কাছে বিষয়টা ইনশাআল্লাহ পরিষ্কার যে এখানে আর কোনো সমস্যা হবে না। সৌদি সরকারের দ্বিতীয় দফায় বেঁধে দেয়া সময়ের মেয়াদ শেষ হয় 11 মে রাত 12টায়। তারপরেও হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছেন রোববারের মধ্যেই সবার ভিসা কার্যক্রম সম্পন্ন হবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সকল হজযাত্রী এই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা কিন্তু দ্রুতই কালকে রবিবার ও সোমবারের মধ্যে ভিসা এবং পিআইডি সম্পূর্ণ পাবেন। পবিত্র হজ পালনে এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছে ৮৫,০০০-এরও বেশি হজযাত্রী। আর ঢাকা থেকে এর মধ্যে সৌদিতে পৌঁছেছেন ২৭,০০০-এরও বেশি হজযাত্রী। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।